সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল, কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনাদেরকে আজকে আহ, সেই সাথে আমি আপনাদের সাথে আছি আমি আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি ধান, সেটি হচ্ছে এই রড মিনিকেট ধান। আমি একটা প্রবাদ বা বাক্য, এই ডায়লগ বের করছিলাম, সেটা হলো যে 28-29-এর দিন শেষ, রড মিনিকেটে বাংলাদেশ। কেন এই স্লোগানকে আগায় নিয়ে আমরা এই রড মিনিকেটের জন্য কাজ করছি, এর গুণাগুণ এবং বৈশিষ্ট্যাবলী আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা এই যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রড মিনিকেট। এই ধানটি আপনার এই কারণেই এই স্লোগান বলা হচ্ছে যে 28-29-এর দিন শেষ, রড মিনিকেটে বাংলাদেশ। কারণ এই ধানটি বর্তমানে 28 এবং 29 ধান কিন্তু আপনার ব্লাস্ট ধরে নষ্ট হয়ে যায়। এই ধানটি কোনো প্রকার ব্লাস্ট নাই, কোনো প্রকার ছত্রাকে ধরে না, বিএলবি ধরে না, কোনো ব্লাস্ট ধরে না। একেবারেই এই ধানটি এই মানে একটা এই রোগ সহিংস একটা ধান। এইটি হচ্ছে ইন্ডিয়ান রড মিনিকেট। এই জাতটি কিন্তু ইন্ডিয়ান জাত। এই রড মিনিকেট ধানটি আপনার প্রতি 33 শতাংশে 28 থেকে 38 মণ, অর্থাৎ শতাংশে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন আসে। এই রড মিনিকেট ধানটি আপনারা কেন চাষাবাদ করবেন? কারণ হচ্ছে এই ধানটি আপনারা চাষাবাদ করবেন এই কারণেই, এটি যেহেতু উচ্চ ফলনশীল। আর সবচেয়ে বড় কথা হলো এই ধানটির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ গুণ রয়েছে, যেটি না বললেই না হয়। সেটি হলো এই ধানটি কিন্তু আপনার চিটা হয় না, অর্থাৎ একদম গোড়া থেকে আগা অব্দি পর্যন্ত সম্পূর্ণ পুষ্টদানা হয়। চিটা হয় না বললেই চলে মোটামুটি। মোটামুটি সম্মানিত কৃষক ভাই বোনেরা, এই ধানটি একদম যে শীষের গোড়া আছে, এই গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণই পুষ্টদানা হয়, কোনো প্রকার চিটে হয় না। আর ধানটির জীবনকাল 28-এর চেয়ে 3 থেকে 4 দিন সময় বেশি লাগে, 28-এর সাথে আসে। যার কারণে এই ধানটি একটি 28-এর সাথে আসে এবং রোগবালাই, পোকামাকড় আক্রমণ, বিএলবি, ব্লাস্ট এগুলো নাই বললেই চলে। তবে এই ধানটি চাষাবাদ করতে চাইলে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হলো, এই ধানটি কিন্তু আপনারা যদি চাষাবাদ করতে চান, এই ধানটি কিন্তু খাবার বেশি খায়। খাবার বলতে সার বেশি খায়। বেশি বলতে কিরকম বেশি? বেশিটা হচ্ছে আপনি এই আপনার জমিতে 29 লাগাইলে যে পরিমাণ সার দিতেন, 29-এর সম পরিমাণ সার দিতে হবে এই ধানটিতে। আপনি যদি 29-এর সম পরিমাণ সার দেন, তাহলেই হয়ে যাবে। আপনি যদি সার কম দেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না, যেহেতু ধানটি খাবার বেশি খায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধানটি উচ্চ ফলন হওয়ার আর কি কারণ? আরো বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন এই ধানটির ওজন বেশি। আপনি যদি এই মুরগির বস্তাগুলাতে, মুরগির খাদ্যের যে বস্তাগুলা, এই বস্তাগুলাতে যদি আপনি এই অন্যান্য ধান তোলেন, সেখানে হবে 50 কেজি। এই ধানটি একই সম পরিমাণ বস্তায় আপনার ওজন হবে 60 থেকে 65 কেজি, এত পরিমাণ ওজন। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধানটি কিন্তু আপনি চাউলও বেশি হয়। আপনি এই ধানটি এই রড মিনিকেট ধানের যদি আপনি 1 মণ ধান চাউল করার জন্য ভাঙ্গান মিলে, তাহলে আপনি 30 কেজি পর্যন্ত ফলন পাবেন, যেখানে অন্যান্য ধানের 25-26 কেজি পর্যন্ত চাউল হয়। অর্থাৎ এটি অল ইন অল এমন একটি ধান, যেটি সব দিক দিয়েই এর ভালো গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। আর বিশেষ করে এটি কিন্তু 3 সিজনেই করা যায়, আমন, আউশ, বোরো। তবে আউশ এবং আমনে করতে চাইলে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হলো, আউশ এবং আমনে এটির জীবনকাল হচ্ছে 30 থেকে 105 দিন, 100 থেকে 105 দিন। যার কারণে ওইখানে আপনাকে চারা রোপণ করতে হবে 15 থেকে 20 দিনের চারা। আপনি যদি কোনো কারণবশত চারা 20 দিনের ভিতরে রোপণ না করতে পারেন, তাহলে কোনো ক্রমেই 25 দিনের বেশি এর বয়স করা যাবে না, যেহেতু জীবনকাল কম। আপনি যদি 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে পারেন আউশ এবং আমনে, তাহলে এটি আপনার প্রতি 33 শতাংশে 20 থেকে 25 মণ পর্যন্ত আপনারা ফলন পাবেন। চারা রোপণ এবং চারা রোপণের আপনি রোপণ করবেন 15 থেকে 20 দিনের চারা, এবং রোপণের
আহ 20 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। যদি আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন তাহলে আমন এবং আউশেও এটি 15 থেকে 20 দিনে 20 থেকে 25 মণ ফলন আসে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো যারা রবি শস্য করেন তাদের জন্য এই ধানটা একদম পারফেক্ট, যেহেতু এটি ফলনও বেশি এবং আহ, অল্প জীবনকাল, স্বল্প জীবনকাল, সেই হিসেবে তাদের জন্য এটি একটি পারফেক্ট ধান হবে বলে আমি মনে করি। বিশেষ করে এই আর বুড়োতে বুড়োতে এই ধান বাংলাদেশের ভিতরে এই যাবৎকালে যত ধান আছে সব ধানের সেরা এই ধান। এই ধানের উপরে এখন পর্যন্ত কোনো ধান আছে বলে আমার মনে হয় না। এটি সর্বোচ্চ ফলনশীল একটি জাত, এটি ইন্ডিয়ান রড মিল্ক, জাতি হচ্ছে ইন্ডিয়ান। তাই যারা বীজ নিতে তাই যারা এই ভিডিওটা দেখলেন নিজে দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। শুধু আপনি একটা ধানের দান আপনি একটা দান সম্পর্কে শুনলেন যেটা উচ্চ ফলনশীল আর অমনি চাষাবাদ করে দিলেন, তা কিন্তু হবে না। ওটার পরিচর্যা সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ওটার জীবন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, বৈশিষ্ট্য হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে চাষ করতে হবে। আহ যাই হোক, যারা এই বীজটা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835 504853। মোবাইল নাম্বারটা আবার বলছি, 01835 504853। এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন যে বাড়িতে এসে নিয়ে যাবেন, তাও নিতে পারেন। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।